পাহাড় মোবাইলে ভিডিও করে নিয়ে এসছি, এত বুকিং পাহাড়। ওই সমস্ত পাহাড় আমাদের বাংলাদেশের জমিনে বান্দরবনে গেলে দেখা যায় এত বুকিং পাহাড়। মানুষ থাকার কথা না, আজানের ধ্বনি বেশি আছে। জিজ্ঞাসা করলাম আজান কোথার থেকে আসে? বললো ভাইজান তাকায় দেখেন ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মিনারা দেখা যায়। আমি তো মনে করেছিলাম সনাতনী ভাইদের কোন মন্দির হবে। বললো না, ওই জায়গায় একজন পাগলের মাজার শরীফ আছে। আজমির শরীফ থেকে পাগল আসছে, রাতের বেলা বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। ইল্লাল্লাহ টাকায় পাহাড়গুলি ভূমিকম্পের মধ্যে নড়াচড়া করে। বলুন আল্লাহু আকবার। মানুষ মনে করেছে ভূমিকম্প হয় একদিন, দুই দিন, তিন দিন। লোকজন বলা বলে আরম্ভ করলো ভূমিকম্প হলে তো হয়তো দিনে হবে, রাতে হবে, হয়তো বছরে এক দুবার হবে। তাই বলে কি প্রত্যেক দিন ভূমিকম্প হবে নাকি? না, এমন তো হতে পারে না। খোঁজ লাগাইতে লাগলো। রাতের বেলা মশাল লাগায় লাগায় খুঁজে খুঁজে দেখে পাহাড়ের চূড়ায় বসে পাগল একজন আল্লাহ প্রেমের সাথে প্রেমের কানেকশন লাগায়, প্রেমের ডুরি লাগায় দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেমের ডুরি লাগায় দেয় গভীর ভাবে খেয়াল করে। মাওলা পাকের সঙ্গে বান্দার প্রেমের কানেকশন যদি লাগে তাইলে কি হয়, কেমন হয়? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে পাহাড়ের উপরে, আর পাহাড় কাঁপে, নড়ে, ধাক্কা দেয়, ভূমিকম্প হয়, লড়াচড়া করে। এটা কেমন প্রেমের ডোরি? এটা কেমন প্রেমের ডোরি? কেমন ক্ষমতা? চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রাণের আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি আমাদেরকে যখন নামাজে দাঁড়ানোর আগে যখন হুঁশিয়ার করে দিলেন, বাবা কাতার সুদে করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। খেয়াল হলো কালবে, খেয়াল করবেন, খেয়াল হলো কালবে, কাল হলো আল্লাহ দিক। আল্লাহ হাজের নাজের দেখতেছেন সকলের দিলের হাল। মুখে আল্লাহ নাম, অন্তরে দুনিয়া কল্পনা কল্পনা। এমন নামাজের কি ফল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়া নবী ফরমান লা সালাতা ইল্লা বিহুজুরি কাল। হুজুরি দিল ছাড়া নামাজ হবে না। হুজুরি দিলের ব্যাখ্যা দিলেন পৃথিবীতে নয়, আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম যিনি মুহাদ্দিস ছিলেন সাবরিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখলেন আযজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, যেটা উর্দুতে লেখা। আমার প্রাণের ভাইয়েরা, আমি ওভাবে গুনাহগারের কাছে কিতাবখানা দেখেছি, দেখার সুযোগ হয়েছে। এখানে লেখা আছে চমৎকার ভাবে হুজুরি দিনের ব্যাখ্যাটা লিখে দিয়েছেন। কি দিলেন? আল্লাহর গুণগান করবো, নামাজে সূরা কিরাত করবো, আমার দিলও পড়বে, দুটা একসঙ্গে কানেকশন লাইগা আল্লাহমুখী হয়ে যাবে। তখনই হুজুরি দিলে নামাজ হবে, ওই নামাজ আল্লাহর দরবারে মেরাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা আর একটু ব্যাখ্যা দিয়ে যাই, যেহেতু আলোচনাটা উঠলো। এই রাজবাড়িতে পুকুর আছে না নাই? এই পুকুর যদি 5 ফিট গভীর করেন, 5 ফিট যদি গভীরতা হয়, এই 5 ফিট গভীর পুকুর হয় মেশিন দিয়ে পানি ভরা লাগবে, না হলে বন্যার পানি এসে ভরা লাগবে, না হলে আসমান থেকে বৃষ্টি হবে, সেই বৃষ্টি দ্বারা ভরা লাগবে। নাকি এছাড়া কোনো উপায় আছে? আসেনি। কিন্তু এই পুকুরটাকে যদি আপনি 50 ফুট গভীর করেন, নিচের সমুদ্রের সঙ্গে যদি পুকুরের কানেকশন লাগা যায়, অটোমেটিক্যালি পানি উঠতে থাকবে, পানি উঠতে থাকবে। ওই পানি আর কোশ্চিন কালেও শেষ হবে না, হবে না, হবে না। ঠিক তেমনি পানির বাইরে মুমিনের কলব হলো আল্লাহ ভেতর মহাসমুদ্র। আল্লাহু আকবার। মুমিনের কলব হলো আল্লাহ ভেতর মহাসমুদ্র, যে সমুদ্রতে কলবটাকে যদি নিজের ধ্যানটাকে